কুষ্টিয়ার ছেউরিয়ায় লালন স্বর্ণোৎসব শেষ হচ্ছে আজ। 3 দিনের এই আয়োজনের শেষ দিনে রয়েছে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। গতকাল পূর্ণসেবার মধ্য দিয়ে সমাপ্ত হয় সাধু সঙ্গ অনুষ্ঠান। এবছর প্রথমবারের মতো লালন তিরোধান উৎসব রাষ্ট্রীয়ভাবে পালিত হচ্ছে। সহযোগিতা করছে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় ও কুষ্টিয়া জেলা প্রশাসন। কুষ্টিয়া থেকে আরও জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী মাহতাবউদ্দিন লালন। লালন উৎসবের শেষ দিনে কি কি আয়োজন থাকছে? মনিরা, আজকে উৎসবের শেষ দিন অর্থাৎ 3 দিন ব্যাপী যে অনুষ্ঠান, সেই অনুষ্ঠানের কিন্তু আজকে শেষ দিন। সেই দিনে আলোচনা সভা এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন রয়েছে। সেটি কিন্তু আসলে বিকেল বা সন্ধ্যার দিকে। পাশাপাশি আপনাকে যদি একটু বলে রাখি, এই গত 17 অক্টোবর থেকে 3 দিন ব্যাপী এই অনুষ্ঠানের আসলে মূল আকর্ষণ ছিল যারা সাধু বাউল বা লালন অনুসারী, তাদের জন্য সাধু সংঘ। সেই সাধু সংঘের অনুষ্ঠানটি কিন্তু আসলে গত 17 তারিখ বিকেলে শুরু হয় এবং গতকালকে দুপুরের পরে বা বিকেলে আসলে পূর্ণ সেবার মাধ্যমে কিন্তু সেটি সমাপ্ত হয়। আহ, শুধু দেশ নয়, দেশের বাইরে থেকেও কিন্তু আসলে লালন ভক্ত এবং অনুসারীরা কিন্তু এই সাধু সংঘ অনুষ্ঠানে যোগ দেন এবং তারা কিন্তু যে লালনের ধর্ম বাণী বা যে গান, সেই গান এবং ধর্ম বাণী নিয়ে কিন্তু আলোচনা করেন এবং যারা আসলে লালন অনুসারী রয়েছেন তাদের আসলে যে ভাবের আদান প্রদান তাদের ভাষায়, সেটি কিন্তু তারা আসলে করেছেন। গতকাল বিকেলে আসলে আনুষ্ঠানিকভাবে সাধুসঙ্গ অনুষ্ঠানটি সমাপ্ত ঘোষণা করা হলেও কিন্তু অনেক লালন অনুসারী এবং সাধু কিন্তু এখনো এই আটটাবাড়ি চত্বরে রয়ে গেছেন। তারা যেটি বলছেন যে আসলে লালনের আসলে গান বা বাণী, সেই বাণীতেই তারা আসক্ত। অনুষ্ঠান শেষ হলেও তারা এই আহ, যে আখড়াবাড়ি চত্বর, সেখানে তারা তাদের যে আসলে কর্ম আহ, চঞ্চলতা, সেগুলো কিন্তু তারা এখন চলমান রেখেছেন। লালনের বিভিন্ন গান আহ কিন্তু তারা গাইছেন। পাশাপাশি দেশ এবং দেশের বাইরে থেকে কিন্তু বিপুল সংখ্যক দর্শনার্থী এই অনুষ্ঠানে কিন্তু যোগ দিয়েছেন বা এখানে আসছেন। আপনাকে আরেকটু বলে রাখি, এইবারই কিন্তু আসলে প্রথমবারের মতো রাষ্ট্রীয়ভাবে এই তিরোধান দিবসের অনুষ্ঠানটি আসলে আয়োজন করা হয়েছে। তাতে সহযোগিতা করেছেন কুষ্টিয়া জেলা প্রশাসন এবং সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়। আমি সাধুদের সাথে কথা বলে যতটুকু জেনেছি, তারা বলছেন যে আজকে যেহেতু আনুষ্ঠানিকভাবে 3 দিনের অনুষ্ঠান শেষ হবে, এটি শেষ হলে হয়তো বা আগামী কালকে থেকে এই আখড়াবাড়ি তারা ছেড়ে যাবে। তো এই ছিল 3 দিনের তিরোধান দিবসের অনুষ্ঠান নিয়ে কুষ্টিয়ার কেউরিয়া থেকে সর্বশেষ। মনিরা, ধন্যবাদ লালন আপনাকে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডিল কিনে জিতুন প্রতি লেনদেনে।